আলোকসজ্জিত রথ, শঙ্খের ধ্বনি আর বাহারি রকমের খাবারের মেলা। গ্রামীণ রাস্তা ধরে টানা হচ্ছে রঙিন রথ, আর সামনে বিশাল জনসমুদ্র। উৎসবমুখর পরিবেশে শুরু হলো শতবর্ষের ঐতিহ্য বহনকারী এই রথযাত্রা। ২৭ জুন দুপুরে বাগেরহাট সদর উপজেলার লাউপাড়া শ্রী শ্রী গোপাল জিউর মন্দির প্রাঙ্গণ থেকে ধর্মীয় আচার অনুষ্ঠান শেষে রথ বের করে আনেন হাজারো ভক্ত অনুরাগী। রথযাত্রাকে কেন্দ্র করে শুরু হয়েছে ১৫ দিন ব্যাপী জমজমাট গ্রামীণ মেলা, যেখানে রয়েছে হস্তশিল্প, মাটির খেলনা, রঙিন চুড়ি, শিশুদের দোলনা চক্র, মুখরোচক খাবার এবং ঐতিহ্যবাহী মিষ্টির বাহার। মেলায় আসা মানুষদের নিরাপত্তা নিশ্চিতে রয়েছে পুলিশের টহল এবং প্রশাসনের কড়া নজরদারি। এটা আমার ফার্স্ট টাইম এখানে আসা। ছোটবেলা থেকে শুনছি আসলে যে এই যে লাউপাড়া রথ টান যাত্রাপুরে খুব ভালো হয় আর কি। এটা আমি ফার্স্ট টাইম আসলাম আর কি। আমার খুবই মজা লাগছে এখানে এসে, আর আমি সত্যি খুব হ্যাপি আর কি। পরিবেশটাও ভালো, জায়গাটাও ভালো, আর সবাই মিলে যে আমরা একসাথে মেলা উদ্বোধন করতে পারি, এটা অনুষ্ঠান হচ্ছে, এটা ভালো লাগলো আমার কাছে। এটা জাস্ট সেখানে বাগেরহাট থেকে এসেছি আমার বাবা মার সাথে, আমার খুব ভালো লেগেছে মেলা। প্রতি বছরই আসি এবং প্রায় ৪০ বছর ধরে আসতেছি এবং সুন্দরভাবে এই রথযাত্রা উপভোগ করি। গোপালবাড়ির শ্রেষ্ঠ তীর্থভূমি বলেই আমরা মনে করি এবং বিশ্বাস করি, এবং গোপালের চরণ দর্শন করার জন্য আমরা এখানে আগমন হই। আমাদের সারা বিশ্বের শান্তির কামনার জন্যে আমরা সবাই মিলে এই গোপালের রথযাত্রার আয়োজন করি। এবারও যেন সারা বিশ্বে শান্তিময় হয়, সবাই যেন শান্তি ভোগ করে, সবাই যেন নীরব থাকে, এই আশাবাদ নিয়ে আমরা সবাই জগন্নাথ দেবের শ্রী গোপালের আরাধনায় আমরা আপময় জনগণ সমবেত হয়েছি। জগন্নাথ প্রভু বলেছেন যে যদি কেউ এই দিনে মাছ মাংস খেয়েও যদি আমার রথের দড়ি স্পর্শ করে তাহলে তার পুণ্য হবে। সকল ভক্তবৃন্দরা বিপুল উৎসাহে স্বতঃস্ফূর্তভাবে আজকে এই রথযাত্রা উৎসবে অংশগ্রহণ করেছেন। এখানে শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বীরা নয়, অন্যান্য ধর্মের মানুষেরাও উৎসবে অংশগ্রহণ করার জন্য এসেছেন। আমি সবার প্রতি মন্দির কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। স্থানীয়রা জানান, এই রথযাত্রা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি তাদের সংস্কৃতি আর ঐতিহ্যের অংশ। শত বছরের ইতিহাসকে সাক্ষী রেখে ধর্ম বর্ণ নির্বিশেষে হাজারো মানুষ মিলিত হয়েছেন এক অভিন্ন আনন্দে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।